নিজ খাটিবা লাগিছে মাটি। সম্পদ দিচ্ছেন যে জায়গা পেয়েছেন আব্বার কাছে, আব্বা পেয়েছেন স্যার কাছে জায়গাটা। স্যার পরে জরিপে আমার আব্বা যখন জরিপ আনছেন তখন জরিপে ইয়া উত্তরে থাকি সীমানাটা আরো দক্ষিণে দিয়ে আইছে। আবার আমার বাইর যে দলিলর জায়গাটা আরো পশ্চিমে আসছিল। আমার বাড়ির যে টাঙ্কি টুঙ্কি এখন ডেঞ্জার হিসাবে হয়েছে আর আমার বাড়ির জায়গাটা পশ্চিমে আসছিল। আর তখন আমার বাবায় যখন পশ্চিম থাকি উত্তরে থাকি আর দক্ষিণের জায়গাটা আছে তখন আমার বাড়ির জায়গা ছাড়িয়া দেওয়া লাগছে। দেওয়াতে আমার বাড়ির জায়গা সীমানা তাইতে নগরের। তখন আমার আব্বাই তার একটাও প্রস্তাব রাখছিল আমার চাচার কাছে যে কোনো সময় যদি তোমরা যদি জায়গা ঘর বানাইতে মাটি খাটো এক দেড়ার জায়গা থইয়া খাটিও তোমরা সীমানা খান। ওইটা পঞ্চায়েতের মানুষও জানোই বা পঞ্চায়েতের মানুষ আইসইন, পঞ্চায়েতের মানুষ আমার চাচারে বুঝাইছেন, কিন্তু আমার চাচা এই বুঝটা মানছেন না। ডাইরেক্ট তান সুতা পিলার সুতা ধরিয়া ডাইরেক্ট উবা করে জায়গাটা খাটিয়া লামাই গেছে। এই লামানিতে এই সমস্যাটা দেখাচ্ছে। এখন আপনারা যেটা সুবিধা এটা পদক্ষেপ। আমার আবদার হইল আমার এই জায়গা আমার বাবাই বেশিছেন চাচার গেছে, বেচার পরে তখন আমার সীমানা আছিল আর পশ্চিম সাইডে। তখন তান জরিফে তোরা হরি গেছে আইয়া আমার জায়গা বাড়িতে। আমার বাবাই আমার তানের জায়গা 200 শতক দিতে গিয়া আমার সীমানা ঠেলিয়া ওদিকে আনিয়া তানে সীমান বইয়া দিছেন। বয়ানির পরে আমার বাবা কইছেন যে যখন আমরা উপরে তখন তানে কইছেন যে যদি কোনো সময় মাটি উঠে কাটোয়েন তারা ঘর দুয়ার বানায় তো এক দাঁড়াত থইয়া মাটি কাটিতে দিলে আমরা সমস্যা না হয়। ও কারণে এখন ওগুলা রয়েছে। আমার পরে বাবা মারা গেছেন, এখন তারা নয়া বাড়িঘর করে। এখন তারা আমার সীমানা তাইয়া পিলারের বরাবর সুতা ধরিয়া মাটি কাটে। যখন মাটি কাটা আরম্ভ করছে তখন আমরা আপত্তি করছি যে এগুলা কাটিও না, তুমি কেন তো কথা করা এক দেড়াত থইয়া কাটতায়। এখন তারা মানছে না, আমি পঞ্চায়েতের আপত্তি দিছি, মানছে না। রাইতে একটা সময় মাটি কাটিছে।